নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন গোলাম সাহাবী, হাবশী গোলাম, যার বংশমর্যাদা ছিল না, যার অর্থ করে সৌন্দর্য কোনো কিছুই ছিল না, কিন্তু বেলাল এমন একজন ঈমানওয়ালা, ১৫০০ বছর পরেও বেলালের নাম ইজ্জতের সাথে আমাদের স্মরণ করতে হয়। নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যে ঈমানের জন্য জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগছে। নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ খুললেন। হযরত ওমর ফারুক বললেন, ও নবীর সাহাবী খাব্বাব, আপনার পিঠের পিছন দিক দিয়ে গোশত নাই কেন, কারণটা কি? নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দিয়ে কয়, ও ওমর, ও নবীর সাহাবী ওমর, ইসলামের শুরু যুগে নবীর উপর ঈমান আনার কারণে, নবীর কালিমা পড়ার কারণে কাফের বেঈমানেরা আমি খাব্বাবের উপর এমন জুলুম নির্যাতন করেছে, এই কারণে আমার শরীরের গোশতগুলো খসে খসে পড়ে গেছে। আমাকে উলঙ্গ বানায়া, আমাকে দুহাত পা বেঁধে পাগলা ঘোড়ার সাথে বেঁধে আমি খাব্বাবকে উত্তপ্ত বালির মধ্যে ছেড়ে দিত। আমি খাব্বাবকে হাত পা বেঁধে উলঙ্গ বানায়া উত্তপ্ত বালির মধ্যে চিৎ করে শোয়াইয়া পিঠের নিচে আগুনের কয়লা দিয়া বুকের উপর বাড়ি পাথর চাপা দিয়ে রাখতো আর বলতো, খাব্বাব, ঈমান ছাড়বি নাকি দুনিয়া ছাড়বি? আরে খলিফাতুল মুসলিমিন ওমর, এত জুলুম, এত নির্যাতন, তারপরও আমি ঈমান থেকে দূরে সরে নাই। ও নবীর সাহাবী ওমর আমার আঘাত করতো, আমার জুলুম নির্যাতন করতো, যত কিছুই করতো, আমার শরীরের চামড়াগুলো পুড়ে পুড়ে রক্ত বের হয়ে আমার শরীর গোশত ক্ষয়ে ক্ষয়ে পড়ে, শরীরের চামড়া পুড়ে রক্ত বের হয়ে, পানি বের হয়ে, চর্বি থেকে চর্বি বের হয়ে আগুনের কয়লাগুলো নিভে যেত। তারপরেও আমি খাব্বাবের ঈমানের আগুন তারা নিভাইতে পারে নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ঈমানদাররা তোমরা তোমাদের ঈমানের উপর অটল থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন যে তোমরা তোমাদের ঈমানের উপর যদি অটল থাকতে পারো তাহলে সোজা জান্নাতে যেতে পারবা। একজন সাহাবী এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উপদেশ দেন। নবীজি বললেন, তুমি তোমার ঈমানের উপর অটল থাকো। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর অটল থাকে, ঈমানের উপর অটল থাকে, আল্লাহকে যারা রব বানাইছে,
আর ওই রবকে মেনে যারা মৃত্যু পর্যন্ত অটল থাকে, আল্লাহ বলেন তাদের দুনিয়া আখিরাত কোথাও তাদের ভয় নাই, পেরেশানি নাই। নবীজির ৬ লক্ষ সাহাবায়ে কেরাম ঈমানের উপর অটল ছিল। নবীর সাহাবীরা প্রমাণ করে দিয়েছে ঈমানের উপর অটল কিভাবে থাকা লাগে। নবীর প্রত্যেকজন সাহাবী ঈমানের উপর অটল ছিল, এত অটল। দুনিয়া একদিকে, তার ঈমান একদিকে, তারপর ঈমান বিক্রি করে নাই। আমাদের ঈমান টাকার কাছে বিক্রি হয়, আমাদের ঈমান ক্ষমতার কাছে বিক্রি হয়, আমাদের ঈমান অর্থের কাছে বিক্রি হয়, আমাদের ঈমান চেয়ারের কাছে বিক্রি হয়, আমাদের ঈমান পদ পদবীর কাছে বিক্রি হয়। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান এমন ঈমান ছিল, গোটা দুনিয়াও যদি ঈমানের বদলতে দেওয়া হতো, তারপরেও তারা এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ত না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমার নবীর সাহাবীদের ঈমান এত দামি ঈমান, তাদের ঈমান এত দামি ঈমান, আমি আল্লাহর কাছে এত পছন্দের ঈমান। তাদের ঈমানের মতো যদি তোমাদের ঈমান হয়, তাদের আমলের মতো যদি তোমাদের আমল হয়, আল্লাহ কুরআনুল কারীমের অন্য এক জায়গায় বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তাদের ঈমানের মতো যদি তোমাদের ঈমান হয়, আমি আল্লাহ তোমাদের ঈমানকে হেদায়েতের মাধ্যম বানায়া দিব। ভাইরা আমার, আল্লাহ পয়গম্বরের সাহাবীদের ঈমান এত স্বচ্ছ ঈমান ছিল, যে ঈমান অন্তরে যেমন মুখেও যেমন অন্তরে তেমন। সাহাবীদের মধ্যে কোনো ধরনের লৌকিকতা ছিল না। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কত জুলুম নির্যাতন শিকার হয়েছে, কত আঘাত, কত ব্যথা, কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন গোলাম সাহাবী, হাবশী গোলাম, যার বংশমর্যাদা ছিল না, যার অর্থ করে সৌন্দর্য কোনো কিছুই ছিল না। কিন্তু বেলাল এমন একজন ঈমানওয়ালা, ১৫০০ বছর পরেও বেলালের নাম ইজ্জতের সাথে আমাদের স্মরণ করতে হয়। নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যে ঈমানের জন্য জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগছে। নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ খুললেন। হযরত ওমর ফারুক বললেন, ও নবীর সাহাবী খাব্বাব, আপনার পিঠের পিছন দিক দিয়ে গোশত নাই কেন, কারণটা কি? নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দিয়ে কয়, ও ওমর, ও নবীর সাহাবী ওমর, ইসলামের শুরু যুগে নবীর উপর ঈমান আনার কারণে, নবীর কালিমা পড়ার কারণে কাফের বেঈমানেরা আমি খাব্বাবের উপর এমন জুলুম নির্যাতন করেছে, এই কারণে আমার শরীরের গোশতগুলো খসে খসে পড়ে গেছে।
আমাকে উলঙ্গ বানায়া আমাকে দু হাত পা বেঁধে পাগলা ঘোড়ার সাথে বেঁধে আমি খাব্বাবকে উত্তপ্ত বালির মধ্যে ছেড়ে দিত। আমি খাব্বাবকে হাত পা বেঁধে উলঙ্গ বানায়া উত্তপ্ত বালির মধ্যে চিৎ করে শোয়াইয়া পিঠের নিচে আগুনের কয়লা দিয়া বুকের উপর বাড়ি পাথর চাপা দিয়ে রাখতো আর বলতো খাব্বাব ঈমান ছাড়বি নাকি দুনিয়া ছাড়বি? আরে খলিফাতুল মুসলিমিন ওমর এত জুলুম এত নির্যাতন, তারপরও আমি ঈমান থেকে দূরে সরে নাই। ও নবীর সাহাবী ওমর আমার আঘাত করতো, আমার জুলুম নির্যাতন করতো, যত কিছুই করতো। আমার শরীরের চামড়াগুলো পুড়ে পুড়ে রক্ত বের হয়ে আমার শরীর গোশত ক্ষয়ে ক্ষয়ে পড়ে, শরীরের চামড়া পুড়ে রক্ত বের হয়ে পানি বের হয়ে চর্বি থেকে চর্বি বের হয়ে আগুনের কয়লাগুলো নিভে যেত। তারপরেও আমি খাব্বাবের ঈমানের আগুন তারা নিভাইতে পারে নাই। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীদের ঈমান এত মজবুত ঈমান যে ঈমানের সামনে দুনিয়ার মহাশক্তি পরাশক্তি দুনিয়ার কোন শক্তি টিকানো সম্ভব ছিল না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তার মুনিব উমাইয়া ইবনে খালফ বুখারীর বর্ণনায় কিতাবুল মাগাজিতে আসছে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম মানুষ ছিল যার উপর এমন অমানবিক নির্যাতন করা হতো, জুলুম করা হতো। বেলালের হাত পা বেঁধে উত্তপ্ত পানির মধ্যে ছেড়ে হযরতে বেলালকে আঘাত করা হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা যন্ত্রণায় আহাদ আহাদ বলে চিৎকার করতেন। পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল তুমি আহাদ আহাদ শব্দ এত জোরে বলো কেন? আস্তে বলতে পারো না? আমার আল্লাহ তো আস্তেও শুনে। বেলাল বলে, ও নবীর সাহাবী আবু বকর, কাফের মুশরিকেরা বেঈমানের দলেরা আমি বেলালকে যত আঘাত করে যত জুলুম করে তাদের জুলুমের মাত্রা যত বেশি বাড়ায় দেয়, আমি বেলাল আহাদ আহাদ আমি আল্লাহর সিফতে একটা নাম যদি জুড়ে জুড়ে বলি এর কারণে আমি বেলালে দুঃখ যন্ত্রণা কম লাগে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ঈমান এত শক্ত ছিল, ওনাদের ঈমান ওনাদের আমল এত মজবুত ছিল, গোটা দুনিয়া তাদের সামনে আসলো ঈমান আর আমল থেকে তারা দূরে সরে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবাতে বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। নবীর লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম এমন ঈমানওয়ালা ছিল, আল্লাহর কাছে তাদের ঈমান এত দামি, আল্লাহ পাক লক্ষ সাহাবীদের ঈমানের উপর রাজি আর সন্তুষ্ট হয়ে গেছে। আমাদের কাছে ঈমানের মূল্য নাই, ওয়ারিস সূত্রে ঈমানদার হয়েছি, ওয়ারিস সূত্রে মুসলমান হয়েছে, এজন্য ঈমানের মূল্য নাই। নবীর একজন সাহাবী, নবীর একজন নওজোয়ান যুবক সাহাবী, তার ঈমান কত সুন্দর ছিল। ভাইরা আমার শুনুন, আল্লাহর নবীর সাহাবী যার নাম ছিল পূর্বে আব্দুল উজ্জাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, নবীর সাহাবী আব্দুল্লাহ
যার নাম পূর্বে ছিল আব্দুল উজ্জা, বড় সম্ভ্রান্ত বংশের ছেলে, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই। ছোটবেলায় বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নওজোয়ান যুবক চাচার কাছে গিয়ে বললেন, চাচা, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ যে কালিমার দাওয়াত দেয়, আপনি তার ব্যাপারে মন্তব্য কি করবেন? আপনি বলুন লোকটা কেমন? আব্দুল্লাহ নওজোয়ান যুবক চাচাকে বলার পরে চাচা বলল, বাতিজা, লোক যেমন সত্য ধর্ম তার সত্য, লোক যেমন ভালো ধর্ম তার ভালো। তার 40 বছরের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। নওজোয়ান যুবক ডাক দিয়ে কয়, চাচা, লোক যদি সত্য হয়, ধর্ম যদি সত্য হয়, তাহলে আর দেরি কেন? চলেন না আমি আর আপনি দুজন মিলে নবী মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচা বলল, না, সাবধান, তার ধর্মে যাওয়া যাবে না। আমাদের বাপ দাদাদের ধর্মে চুলকানি লাগবে, জন্য তার ধর্মে যাওয়া যাবে না। আমাদের বাপ দাদার ধর্ম রেখে তার ধর্মে যাওয়া যাবে না। নওজোয়ান যুবক তার ইমানটাকে আর লুকায় রাখতে পারল না, বলল, চাচা, আমি এতদিন আপনার অপেক্ষায় ছিলাম, ভাবছিলাম আপনার আমি দুজন মিলে একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনি যখন আমাকে বাধাই দিবেন, নবীর হাতে হাত রেখে কালিমা পড়বেনই না, আমি আর একটা মুহূর্তের দেরি করব না। নবীর কালিমা পড়ে আমি মুসলমান হওয়ার জন্য মদিনায় রওনা হয়ে গেলাম। ভাইরা আমার, আল্লাহর নবীর নওজোয়ান যুবক, ইমানদার নওজোয়ান যুবক ঘর থেকে যখন বের হয়ে যাবে, চাচা ডাক দেয়া কয়, ও বাতিজা, তুমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হও, এর পরিণাম কত ভয়ানক হবে তুমি জানোনি? এর পরিণাম কত ভয়াবহ হবে তুমি জানোনি? আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর প্যারা সাহাবী আব্দুল্লাহ বলল, চাচা, পরিণাম কি হবে তা জানার আমার দরকার নাই। গোটা দুনিয়াও যদি আমাকে ছেড়ে দিতে হয়, আমি ছাড়তে রাজি, তারপরও নবীর কালিমা ছাড়বো না, নবীর কদম ছাড়বো না। আল্লাহর নবীর সাহাবী কথা বলে যখন ঘর থেকে বের হয়ে যাবে, চাচা ডাক দিয়ে কয়, আমার সব সম্পত্তি আমারে বুঝাইয়া দাও। নেন চাচা, আপনার সম্পত্তি বুঝাইয়া দিলাম, আমি মদিনার দিকে রওনা হলাম। এমন সময় ডাক দিয়ে কয়, বাতিজা, তোমার পরনের যে লুঙ্গিটা, এটাও কিন্তু আমার টাকারই কিনা, এটা খুলে তারপরে তুমি চলে যাবা। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত দিয়ে দিছে। নওজোয়ান যুবক কোন রকম মার কাছে যায় বলল, আম্মা, ও মা, ঘরে পুরান কোন কাপড় থাকলে আমাকে দে। ইমানের জন্য দুনিয়ার সব হারাইলাম, টাকা হারাইলাম, পয়সা হারাইলাম, ধন সম্পত্তি সব হারাইলাম, শেষ পর্যন্ত নিজের লজ্জাটাও হারায় ফেললাম, নিজের সতর পর্যন্ত খুলে দিতে হয়েছে। একটা কাপড়ের টুকরা হবে কোন রকম লজ্জাস্থানটা দেখে যেন আমি মদিনায় যেতে পারি। মা একটা পুরাতন কম্বল দিও আব্দুল্লাহর হাতে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরান কম্বলটাকে দুই টুকরো করে
এক টুকরা নিজের লজ্জাস্থান ঢেকে, আরেক টুকরা শরীরের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে পায়া পা করে মদিনায় পৌঁছে নবীজির রওজা, নবীজির হুজরার পাশে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বসে রইলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ নবীকে একটা বারের জন্য ডাক দেয় না, নবীর কষ্ট হয়ে যাবে। নবী ঘুম থেকে উঠে দেখেন নওজোয়ান একজন যুবক, চেহারার মধ্যে ক্ষুধার চাপ, ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে। কে রে যুবক, তোমার বাড়ি কোথায়? নবীর সাহাবী আব্দুল্লাহ নবীর চেহারাটা দেখার সাথে সাথে লাভ দিয়ে দাঁড়াইলেন। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার এমন হতভাগা উম্মত, এমন হতভাগা সাহাবী যে ইমানের জন্য দুনিয়া সব হারায় ফেললাম। টাকা হারাইলাম, বাড়ি হারাইলাম, গাড়ি হারাইলাম, সবই হারাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ইমানের কারণে আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, আমার সব সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। আমি আমার চাচাকে বললাম, চাচা আপনি আমি দুজনে মিলে চলেন না, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার চাচা তো কালিমা পড়লই না, বরং আমার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করলো, ঘর থেকে বের করে দিল, বাড়ি থেকে বের করে দিল, সব কিছু থেকে বঞ্চিত করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এমনকি আমার 100 টাকা পর্যন্ত কোনো কাপড় আনতে দেয় নাই, আমার লজ্জাস্থানটা খুলে পর্যন্ত আমার লজ্জা নষ্ট করে দিয়েছে। আমি আমার চাচাকে বললাম, চাচা আজকে আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আজকে যদি আমার বাবা দুনিয়ার জমিনে থাকতো হয়তো বা এমন বিদারক দৃশ্য আমাকে দেখতে হতো না। ইয়া রাসূলুল্লাহ, আমি সব ছেড়ে আপনার কদমে চলে আসলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী প্রেমে যারা পাগল হয়েছে, দুনিয়া আখিরাত তাদের জন্য সুন্দর হয়ে গেছে। দুনিয়াতে নবীর প্রেমে পাগল যারা হয়েছে, নবীর প্রেম যাদের দিলে রাখছে, তাদের থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নবী আল্লাহ এবং তার রাসূলকে যারা অনুসরণ করবে, তাদের থেকে সুফল আর কেউ হবে না, তাদের থেকে ভাগ্যবান আর কেউ হবে না। আল্লাহর নবীর সাহাবীরা কলিজার থেকে নবীকে ভালোবাসছে। আর এখন বর্তমান দুনিয়াতে নবীর আশিকের অভাব না, নবীর আশিকের অভাব নাই। এত আশিক দুনিয়ার জমিনে থেকেও রাসূলের বেয়াজ্জতি হয় কিভাবে আমার বুঝে আসে। নবীর সাহাবারা নবীকে কলিজা থেকে ভালোবাসছে, নবীর সাহাবীরা নবীর জান মাল দুনিয়ার সব কিছু রাসূলের কদমে বিসর্জন দিয়ে দিয়েছে। আজকে যদি ১,৫০০ বছর পরে হযরতে বেলালের মতো, হযরতে আব্দুল্লাহ, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মতো এমন একজন সাহাবী বর্তমান দুনিয়াতে থাকতো, দুনিয়ার এমন কোন বেঈমানের সাহস হতো না নবীর চরিত্র নিয়ে, নবীর চরিত্র নিয়ে কটূক্তি করবে, নবীর সম্মানহানি করবে, এমন কোন সাহস কোন বেঈমানের হতো না। मैं कब्र अंधेरी में
घबराऊंगे जब तन्हा इमदाद मेरी करने आ जाना मेरे आका मैं कब्र अंधेरी में मैं कब्र अंधेरी में घबराऊंगे जब तन्हा इमदाद मेरी करने आ जाना मेरे आका ए रोशन मेरी तरबत को मकबूल दुआ करना जब वक्त नज़ा आए दीदारो अता करना दीदारो अता करना हे रसूल खुदा आखर खूब समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना या पर्दनशी दिल की पर्दे मेरा करना जब वक्त नज़ा आए दीदारो अता करना दीदारो अता करना भाईरा আমার আল্লাহ নবীর সাহাবীরা নবীজিকে কলিজা থেকে মহব্বত করতো নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সব হারাইলাম মা বাবা টাকা পয়সা ধন সম্পত্তি সব হারাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর হাবিব দেন আপনার হাত মুবারক দেন আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হও আমার দুনিয়ার দরকার নাই আল্লাহ এবং রাসূলের সন্তুষ্ট পায় নবীজি আমার সাহাবী আব্দুল্লাহর কাহিনী শুনে চোখ মুবারক বেবে পানি পড়তেছে আল্লাহর নবী সাহাবী ডাক দে আল্লাহর নবী ডাক দে কয় ও সাহাবীরা আমার আব্দুল্লাহকে তোমাদের মধ্যে আসহাবে সুফফার সদস্য বানায়া দিলাম আজকে থেকে আব্দুল্লাহ তোমাদের ভাই তার নাম ছিল আব্দুল উজ্জা আমি রাসূল তার নাম রাখলাম আব্দুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে আসহাবে সুফফার সদস্য বানায়া দিলেন অন্যান্য সাহাবীরা মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনিও কোরআন তেলাওয়াত করে জোরে 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 কোরআন তেলাওয়াত করে মনে আবেগ নিয়ে আল্লাহর কোরআন পড়ে সাহাবায়ে کرام নবীর দরবারে যায় বলল ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহর তেলাওয়াতের আওয়াজের কারণে আমাদের একটু ডিস্টার্ব হয় নবীজি বলল সাহাবীরা আমার আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত করতে দাও ওরে বাধা দিবা না আমার ওই সাহাবী ইমানের জন্য দুনিয়ার সব হারাইলো
আমার সাহাবী ইমানের জন্য ঘর বাড়ি ধন সম্পত্তি সব হারাইলো, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত হারায় ফেললো। নবীজি যুদ্ধের জন্য এলান করলেন, আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে যেতে হবে, তোমরা যে যা পারো সব কিছু দান করো। সাহাবায়ে একরাম দানের দিকেও দুনিয়ার সব থেকে আগানো ছিল। নবীর সাহাবী আবু বকর ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে আসছেন, হযরত ওমর ঘরের মধ্যে যা ছিল তার অর্ধেক নিয়ে আসছেন। আল্লাহর নবীর সাহাবী ওমর বলে, সব সময় তো আবু বকর দানের জন্য আগা হয়ে যায়, দানের জন্য সব সময় অগ্রগামী হয়, আজকে আমি ওমর তার থেকে বেশি করে ফেলবো, দান আল্লাহর রাস্তায় বেশি করব। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সব নিয়ম ওনার যা ছিল সব কিছু অর্ধেক নিয়ে আসলো। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যা ছিল তার সবটা নিয়ে আসলো। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ কান্না করতে শুরু করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ভাবছিলাম কোনো কিছুই তো আল্লাহর রাস্তায় দিতে পারলাম না, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পত্তি কিছুই নাই, নিজের জীবনটা দিয়ে হলো আল্লাহর দ্বীনের জন্য সহযোগিতা করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, তোর কিছুই দেওয়া লাগবে না, তোর ইমানের জন্য, ইসলামের জন্য যে কোরবানি করেছো, তুমি যদি ঘরের বিছানার মধ্যেও পড়ে মারা যাও, দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হঠাৎ করে নবীজির কানে খবর আসছে, কে জানি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ তার প্রচন্ড জ্বরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটা শুনে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো, তাড়াতাড়ি আমার আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করে দাও, আমার আব্দুল্লাহর গোসল কাফন দাফনের ব্যবস্থা করো, আমি রাসূল তার জানাজার ইমামতি করব। আল্লাহর নবীর সাহাবীরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কাফন দাফনের ব্যবস্থা করলেন, নবীজি ইমামতি করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে নামলেন, নবীজির হাত মোবারক দিয়ে আব্দুল্লাহ লাশটা কবরের মধ্যে শোয়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটা কবরের মধ্যে রাখা আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি আমি রাসূল এই যাবত পর্যন্ত খুশি ছিলাম, আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহকে কবরের মধ্যে নামায় দিলাম, এখন থেকে তুমি রাজি আর সন্তুষ্টি হয়ে যাও। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছিলেন আর বলতেছিলেন, আরে আব্দুল্লাহ, তোর কতই না সৌভাগ্য, তোর ভাগ্য কতই না ভালো, যার জানাজা রাসূল নিজে ইমামতি করে, যার কবরে রাসূল নিজে নামে, এর থেকে সৌভাগ্যবান আর কোনো ব্যক্তি হতে পারে না। আরে আব্দুল্লাহ, তোর জায়গায় যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকতাম, আমার কতই না সৌভাগ্য হতো। তোর জায়গায় যদি আমি থাকতাম, যার জন্য রাসূল নিজে দোয়া করে আল্লাহর নবীর সাহাবীরা রাসূলকে এত ভালোবাসতেন। ও ভাইরা আমার, নবীর প্রেম ভালোবাসা মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নবীর প্রেম ভালোবাসা ছাড়া দুনিয়াতে ঈমান আর আমল পরিপূর্ণ হবে না। এই জন্য নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান আর আমলের সাথে দুনিয়াতে থেকে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।